নজরুলের বিদ্রোহী কবিতার চরিত্র ও রূপক ব্যবচ্ছেদ প্রকল্পের পঞ্চম কিস্তিতে আপনাদের স্বাগত জানাই। গত পর্বগুলোতে আমরা জেনেছিলাম ভৃগু বংশের তেজস্বী ঋষি ও যোদ্ধাদের কথা, যার শেষ হয়েছিল মহাবীর পরশুরামের আলোচনার মধ্য দিয়ে। আজ আমরা প্রবেশ করছি এক সম্পূর্ণ নতুন ও রৌমহর্ষকর অধ্যায়ে। আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন এমন একজন ঋষি, যার ক্রোধের সামনে দেবতা থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই থরথর করে কাঁপত। নজরুল লিখছেন, আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। কে এই দুর্বাসা? কেন তিনি এত খেপা? আর তার সাথে সমুদ্র মন্থনের যোগাযোগটাই বাকি। চলুন আজ এই পৌরাণিক কাহিনীগুলোর জট খোলা যাক। দুর্বাসার নামের ব্যুৎপত্তিগত অর্থ হলো যার সাথে বসবাস করা কঠিন। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী এবং ধর্মপ্রাণ, কিন্তু তার মেজাজ ছিল সবসময় বারুদের মতো জ্বলতে থাকা এক অগ্নিকুণ্ড। পুরাণের বয়ান অনুযায়ী দুর্বাসার এই প্রচণ্ড রাগের পেছনে ছিল একটা অলৌকিক জন্মবৃত্তান্ত। একবার পরমেশ্বর শিব ও ব্রহ্মার মধ্যে একটা তীব্র বাদানুবাদ ও মনোমালিন্য তৈরি হয়। শিবের ক্রোধ এই ঘটনায় এতটাই তীব্র হয়ে যায় যে তার ভয়ে স্বর্গের দেবতারা দিক বিদিকে পালাতে শুরু করেন। শিবের এই রুদ্ররূপ দেখে দেবী পার্বতী অত্যন্ত ক্ষুণ্ণ হন এবং স্বামীকে অনুরোধ করেন তার এই সংহারী ক্রোধ ত্যাগ করতে। শিব তখন নিজের ক্রোধকে সংবরণ করতে সম্মত হন এবং সেই ক্রোধ তথা তেজকে ঋষি অত্রির পত্নী অনসুয়ার গর্ভে স্থাপন করেন। শিবের সেই তেজ থেকে জন্ম নিলেন ঋষি দুর্বাসা। মহাদেবের ক্রোধ থেকে জন্ম নেওয়ার কারণেই সামান্যতম বিচ্যুতি বা অসম্মান সহ্য করতে পারতেন না দুর্বাসা। আমাদের চারপাশের সমাজে আমরা এমন কিছু সৎ কিন্তু প্রচণ্ড জেদি মানুষকে দেখতে পাই, যারা নিজেদের নীতিতে অটল এবং কারো অন্যায় বা অহংকার সহ্য করেন না। ঋষি দুর্বাসা হলেন তেমনই একটা ক্লাসিক্যাল ক্যারেক্টার। তবে তার ক্রোধের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্রের সাথে। বিষ্ণু পুরাণের আখ্যান অনুযায়ী একদিন ঋষি দুর্বাসা অত্যন্ত পরমানন্দে বনের পথে ঘুরে বেড়াচ্ছিলেন। এই সময় বনের দেবী বিদ্যাধারী এই ঋষিকে সম্মান জানিয়ে একটা চমৎকার পারিজাত ফুলের মালা উপহার দেন। মালাটি গলায় জড়িয়ে ঋষি যখন আনন্দে বিচরণ করছিলেন, তখনই দেবরাজ ইন্দ্র তার রাজকীয় হাতি ঐরাবতের পিঠে চড়ে আসছিলেন। ঋষি দুর্বাসা ইন্দ্রকে দেখে খুশি হলেন এবং প্রসাদ হিসাবে সেই অতি দুর্লভ মালাটি ইন্দ্রের দিকে বাড়িয়ে দিলেন। ইন্দ্র উপহারটি গ্রহণ করলেন, কিন্তু তার মনের ভেতর তখন কাজ করছিল স্বর্গের অধিপতি হওয়ার দম্ভ। তিনি মালাটি নিজে পরিধান না করে অবহেলায় তার বাহন ঐরাবতের সুরের ওপর ছুড়ে দিলেন। ঐরাবত বুঝতে পেরেছিল যে তার প্রভু অহংকারে অন্ধ হয়ে ঋষির এই উপহারকে অসম্মান করছেন। তাই সে সুর দিয়ে মালাটিকে মাটিতে ফেলে পা দিয়ে পিষে দিল। নিজের দেওয়া উপহারের এমন চরম অবমাননা দেখে দুর্বাসার চোখ ক্রোধে লাল হয়ে উঠল। তিনি ইন্দ্রকে তীব্র ভাষায় অভিশাপ দিয়ে বললেন, যে মালাকে এত অবহেলায় মাটিতে ছুঁড়ে ফেলা হলো, ঠিক সেভাবেই ইন্দ্রকেও তার ত্রিলোকের রাজকীয় গৌরব ও আধিপত্য থেকে ছুঁড়ে ফেলা হবে। দুর্বাসা অভিশাপ দিলেন যে ইন্দ্র সহ স্বর্গের সমস্ত দেবতা তাদের শক্তি, বল ও ঐশ্বর্য হারিয়ে একেবারেই নিষ্প্রভ ও শ্রীহীন হয়ে পড়বেন। ইন্দ্র নিজের ভুল বুঝতে পেরে তৎক্ষণাৎ হাতির পিঠ থেকে নেমে ঋষির পায়ে পড়ে ক্ষমা চাইলেন, কিন্তু ক্রুদ্ধ দুর্বাসা তার অভিশাপ ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানালেন। এই অভিশাপের ফলেই দেবতারা রাতারাতি তাদের ঐশ্বরিক ক্ষমতা হারিয়ে ফেললেন। আর দেবতাদের এই চরম দুর্বলতার সুযোগ নিয়ে অসুররাজ বলির নেতৃত্বে অসুরেরা দেবতাদের উপর আক্রমণ করল। ইতিহাসে প্রথমবারের মতো দেবতারা অসুরদের কাছে শোচনীয়ভাবে পরাজিত হলেন এবং অসুরেরা স্বর্গের ক্ষমতা দখল করে নিল। নজরুল যখন নিজেকে খেপা দুর্বাসা বলছেন, তখন তিনি মূলত এই আপসীন ক্রোধের প্রতীককেই নিজের মধ্যে ধারণ করছেন। তিনি বলছেন, সমাজ যখন অহংকারে মত্ত হয়ে সাধারণ মানুষকে তুচ্ছ জ্ঞান করে, তখন সেই অহংকারী ক্ষমতার দর্প চূর্ণ করতে দুর্বাসার মতো এক ধ্বংসাত্মক শক্তির প্রয়োজন হয়। বিদ্রোহীর সত্তা তো সেটাই, যা কোনো মোড়ল বা দেবতুল্য শাসককেও ছাড় দেয় না। কিন্তু দেবতারা ক্ষমতা হারিয়ে কি করলেন?
কিভাবে তারা এই মহাবিপদ থেকে উদ্ধার হওয়ার পথ খুঁজলেন তা জানতে আমাদের সাথে থাকতে হবে পরবর্তী পর্বে, যেখানে আমরা দেবতাদের ক্ষমতার খোঁজে নতুন কূটনৈতিক আশ্রয় সম্পর্কে জানব।